হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 19 এর রিডিং প্যাসেজ 1 টেস্ট 3। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 19 টেস্ট 3 রিডিং প্যাসেজ 1। ওকে, আর আমাদের কোশ্চিন টাইপ হবে গ্যাপ ফিলিং। আমরা প্রথমে গ্যাপ ফিলিং সলভ করব। আমাদেরকে প্রথমে যখন আমরা প্যাসেজটি হাতে পাবো তখন আমরা আসলে দেখব যে কি ধরনের কোশ্চিন এসেছে। যেমন এখানে আমরা যদি লক্ষ্য করি, দেখতে পাবো যে আমাদের প্রথম যে 1 থেকে 7 নাম্বার কোশ্চেন ট্রু ফলস নট গিভেন, এবং পরবর্তী 8 থেকে আমাদের 13 পর্যন্ত কোশ্চেন হচ্ছে গ্যাপ ফিল। সো আমরা জানি ট্রু ফলস নট গিভেন কোশ্চেন টাইপস অনেক সময় কনফিউজিং, অনেক সময় ইনফরমেশন থাকে না প্যাসেজের মধ্যে, এবং সেই ইনফরমেশনটি খুঁজতে গিয়ে আমাদের অনেক সময় চলে যায়, এবং অনেক সময় থাকলেও ফলস আর নট গিভেনের মধ্যে আমরা কনফিউজ হয়ে যাই। সো এটা অনেক সময় দেখা যায় যে আমাদের টাইম নষ্ট করে ফেলে। কাজেই আমরা প্রথমে টাইম নষ্ট করে হতাশ হব না, কারণ রিডিংয়ে আমরা জানি মাত্র 1 ঘন্টা টাইম লিমিট থাকে। 1 ঘন্টার মধ্যে আমাদের 40টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো কাজেই আমরা যেই প্রশ্নগুলো খুব সহজে খুঁজে পাবো সেগুলো থেকে আমাদের শুরু করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সো আমাদের কোশ্চিনে যদি গ্যাপ ফিলিং থাকে, আমার পরামর্শ হচ্ছে সর্বপ্রথম আপনারা এটি করবেন। এটি আমার পরামর্শ না, যারা আইএলটিএস যারা বিশেষজ্ঞ আছে তারা সবাই এই সেম কথাটি তারা বলে। আচ্ছা, আমরা জানি কোনো ব্যক্তির নাম অথবা কোনো সালের নাম যদি থাকে বা কোনো সংখ্যা যদি থাকে, তাহলে সেই সংখ্যাটি আমরা খুব সহজেই প্যাসেজে খুঁজে পাই। এই প্যাসেজে আমরা সেটি খুব সহজেই খুঁজে পাব। কারণ কি? কারণ এখানে যাই থাকে প্যাসেজে ঠিক সেম একইভাবে সংখ্যাগুলো থাকে অথবা কোনো ব্যক্তির নামগুলো থাকে। আরেকটি বিষয় হচ্ছে, কোনো ব্যক্তির যদি নাম থাকে তাহলে বা কোনো স্থানের যদি নাম থাকে তাহলে অবশ্যই তার প্রথম যে অক্ষরটি থাকে সেটি বড় হাতের থাকে। কাজেই যদি বড় হাতের যদি কোনো অক্ষর থাকে তাহলে সেটি আমাদের খুব সহজে চোখে পড়ে যায়। কাজেই আমরা সবসময় চেষ্টা করব কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম অথবা কোনো সংখ্যা, এই কিওয়ার্ডগুলো প্রথমে নিতে। তারপর আমরা খুব দ্রুত অ্যান্সারগুলো সলভ করতে পারবো অথবা খুঁজে পাবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 14,000 বছর আগে, 14,000 ইয়ার্স এগো, এটি একটি সাল, এবং 11 ইয়ার্স এগো। সো এই 8 থেকে 13 নম্বর প্রশ্ন খোঁজার জন্য আমরা প্রথমে এই কিওয়ার্ড দুইটি নিলাম। তাহলে আমরা এক্স্যাক্ট লোকেশনটা খুঁজে পাবো আসলে এই প্রশ্নগুলো কোথা থেকে আসতে পারে। আমরা 14,000 যেখানে পাবো, আমরা জানি এর উপরের প্রশ্নের উত্তরটা এই 14,000 আমরা যেখানে পাবো, যেমন এখানে আমরা পেলাম 14,000, দ্যাটস মিন এই 8 নাম্বার যে প্রশ্নের উত্তর সেটি আমরা উপরের দিকে পাবো। ওকে, এবং 11,000 পাওয়ার পর এই যে 10, 11, 12 এবং 13 নাম্বারের যে উত্তরগুলো আছে সেগুলো আমরা এই প্যাসেজের নিচের দিকে পাবো। যেমন 11,000 আমরা যদি খুঁজি, এই যে এখানে আছে 11,000 ইয়ার্স এগো, 11,700 বছর আগে, 11,700 বছর আগে। সো আমরা 11, তারপরে এই যে 10, তারপরে 12 এবং 13 যে উত্তরগুলো আছে সেগুলো আমরা এই প্যাসেজের নিচের দিকে পাবো। ওকে, সো 14,000 বছর আগে এটি আমরা পেয়েছি। সো এখন আমরা এই কোশ্চিনটা আমরা প্রথমে পড়ে আমরা মানেটা বুঝবো। মানে বোঝার পর আমরা উত্তরটি খুঁজব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। কিন্তু আমরা যদি টিপস, টেকনিক এবং স্ট্র্যাটেজি সবসময় ফলো করি, অনেক সময় যদি আমরা প্রশ্নর মানে না বুঝে শুধুমাত্র কিওয়ার্ড দাগে অ্যান্সার করি, তাহলে আমাদের অনেক সময় উত্তর ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কাজে আমরা কি করব, প্রশ্ন মানেটা আমরা আগে বুঝব। এই যে এক্সকেভেশন অফ রক শেল্টার, রক শেল্টার আমরা এখানে কিওয়ার্ড নিলাম। মানে এক্সকেভেশন মানে হচ্ছে খনন করা। ইনসাইড, ইনসাইড মানে হচ্ছে কি ভিতরে। নিয়ার দ্য ভিলেজ মানে একটা গ্রামের, নিয়ার মানে কাছাকাছি, অফ কেলো রিভিল, কেলো কি করেছিল, যেটি প্রকাশ করেছিল। এক্সকেভেশন অফ রক শেল্টার্স ইনসাইড মানে হচ্ছে খনন করা, রক শেল্টার খনন করা ইনসাইড ভিতরে, এই যে গ্রামের পাশে
কেলো একটা জিনিস রিভিল করেছিল, এখন এই জিনিসটা কি যেটি রিভিল করেছিল ভিতরে ছিল, সেটি হচ্ছে আমাদের অ্যান্সার খুঁজে বের করতে হবে। যখন আমাদের কিওয়ার্ড নিলাম রক শেল্টার, ভিলেজ এবং হচ্ছে কেলো, এই তিনটি আমরা প্যাসেজে খুঁজব। আমরা জানি যে 14,000 আমরা এখানে পেয়েছিলাম, এই যে 14,000, দ্যাটস মিন আমাদের 8 নম্বরের উত্তরটা উপরে থাকবে। তার মানে আমরা এখানে উপরে খুঁজব রক শেল্টার কোথায় আছে। ওকে, এই যে আমরা পেয়েছি কেলো, এই যে কেলো আমরা পেয়ে গেছি কেলো। তারপরে আমরা এখন দেখব যে এই যে রক শেল্টার, আমরা রক শেল্টার পেয়ে গেছি, এক্সকেভেশন পেয়ে গেছি। সো আমরা বুঝতে পারতেছি যে ভিলেজ পেয়ে গেছি, দ্যাটস মিন আমাদের এই প্রশ্নের উত্তরটি এখানে আছে। তাহলে এক্সকেভেশন অফ রক শেল্টার ইনসাইড, এর ইনসাইড ভিতরে যেটি ছিল গ্রামের পাশে, কেলো রিভিল্ড মানে কেলো সেটি প্রকাশ করেছিল। কি সেটি প্রকাশ করেছিল বা খুঁজে পেয়েছিল, সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট ইনল্যান্ড ফ্রম দ্য ভিলেজ, জাস্ট ইনল্যান্ড ফ্রম দ্য ভিলেজ মানে হচ্ছে ভিলেজের কাছে আমরা বুঝতে পারি অফ কেলো, কেলোর অন ওবিস নর্থ ইস্ট কোস্ট। ওকে, শিপটন অ্যান্ড হিজ কলিগস, শিপটন এবং তার হচ্ছে সহকর্মী ফাউন্ড 2 কেভস, এই যে ফাউন্ড 2 কেভস মানে দুটি তারা গুহা খুঁজে পেয়েছিল। ওকে, কন্টেইনিং প্রি হিস্টোরিক রক শেল্টার, যেটি কন্টেইন করত বা বহন করত প্রি হিস্টোরিক মানে সেকেলে বা অনেক পূর্ববর্তীকালীন কোনো একটা সময়ের কথা বলছে রক শেল্টার। শেল্টার মানে বাসস্থান, দ্যাট ওয়ার সুইটেবল ফর এক্সকেভেশন, যেটি কি ছিল খনন করার জন্য উপযুক্ত ছিল, সুইটেবল ছিল। সো শিপটন অ্যান্ড হিজ কলিগ ফাউন্ড 2 কেভস, কি খুঁজে পেয়েছিল, দুটি গুহা তারা খুঁজে পেয়েছিল বা কেভস তারা খুঁজে পেয়েছিল। সো আমাদের এখানে অ্যান্সারটি হবে কেভস, এস। ওকে, এবার আসি অ্যাক্সেস ফ্রম অ্যারাউন্ড 40,000 years ago probably used to make canoes, ক্যানোস মানে পালতোলা নৌকা বা যাই হোক। আমাদের এখন 11,700 যেখানে আমরা পেয়েছি সেই লাইনে খুব সম্ভাবনা বেশি যে সেই লাইনে আমরা অ্যান্সারটি পাবো। ওকে, সো আমরা চলে যাব এখন 11,700 যে কিওয়ার্ডটি আমরা পেয়েছি সেইখানে। এই যে 11,700, এখানে বলতেছে অ্যাক্সেস মানে হচ্ছে কি কুড়াল, মেড আউট অফ, মেড আউট অফ মানে হচ্ছে কি কুড়ালটি বানানো হয়েছিল কিছু একটার দ্বারা, সেই কিছু একটা কি যার মাধ্যমে যে কুড়ালটি বানানো হয়েছিল সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। যার মাধ্যমে কুড়ালটি বানানো হয়েছিল সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। ডেটিং অ্যারাউন্ড এত বছর আগে, এখানে একটা এস্টিমেটেড বা একটা আনুমানিক তারা ডেট দিয়ে দিয়েছে, কিন্তু প্রশ্নতে তারা আমাদের কাছে চেয়েছে অ্যাক্সেস মেড আউট অফ মানে অ্যাক্সেস কিসের মাধ্যমে বানানো হয়েছিল। ওকে, সো আমরা এখন কিওয়ার্ড যেহেতু এখানে পেয়েছি, সো আমরা এখানেই অ্যান্সারটি খুঁজব। সেটি হচ্ছে অ্যাজ দ্য মোস্ট রিসেন্ট আইস এজ ইন্ডেড দ্য ক্লাইমেট বিকেম সিগনিফিকেন্টলি ওয়ার্মার অ্যান্ড ওয়েটার, আবহাওয়াটা কি হয়েছিল উল্লেখযোগ্যভাবে ওয়ার্মার মানে গরম হয়েছিল এবং উইটার, যাই হোক। নো ডাউট মেকিং অবিস জাঙ্গেল মাছ থিকার, থিকার মানে হচ্ছে কি মোটা হয়ে যাওয়া, অ্যাকর্ডিং জঙ্গলটা আরও মোটা হয়ে যাচ্ছিল। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার, রিসার্চারের মতে ইট ইজ নো কোইন্সিডেন্স, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, দ্যাট অ্যারাউন্ড দিস টাইম যে এই সময়ে দ্য ফার্স্ট অ্যাক্সেস প্রথম কুড়ালটি ক্রাফটেড, ক্রাফটেড মানে হচ্ছে কি তৈরি, ক্রাফটেড মানে তৈরি, ক্রাফটেড ফ্রম স্টোন, স্টোন মানে হচ্ছে কি পাথর, মানে এই যে কুড়ালটি এটি বানানো হয়েছিল কিসের মাধ্যমে পাথরের দ্বারা, রেদার দেন সি সেলস অ্যাপিয়ার মানে সি সেলস অ্যাপিয়ারের পরিবর্তে এটি বানানো হয়েছিল স্টোনের দ্বারা। সো আমরা পেয়ে গেছি উত্তর অ্যাক্সেস মেড আউট অফ কি স্টোন, এই যে অ্যাক্সেস ক্রাফটেড ফ্রম স্টোন, আমাদের এখানে অ্যান্সার হচ্ছে স্টোন, STONE স্টোন। ওকে, অ্যানিমেল অফ অ্যান অ্যানিমেল মানে অ্যানিমেলের কিছু একটা, অ্যানিমেলের কিছু একটা এখানে বলতেছে যেটি কি হয়েছে
এভিডেন্স প্রমাণিত হয়েছে বা প্রমাণ পাওয়া গেছে অফ হোয়াট এনসিয়েন্ট আইসল্যান্ডার ইট, মানে প্রাচীন আইসল্যান্ডাররা খেত, মানে একটা প্রাণীর কিছু একটা তারা খেত, সেই জিনিসটা কি সেটি আমরা খুঁজে বের করব এবং এটি হচ্ছে আমাদের উত্তর। তো এখানে আমরা কিওয়ার্ড নিব আইসল্যান্ডার, তারপরে এট, তারপরে অ্যানিম্যাল। ওকে, আইসল্যান্ডার, অ্যানিম্যাল, এট, আমরা যদি দেখি যে হান্টার, হান্টেড মানে হচ্ছে কি শিকার করা। ওকে, এই যে আমরা পেয়েছি ক্রিয়েচার, ক্রিয়েচার মানে হচ্ছে কি অ্যানিমেল, ক্রিয়েচার মানে প্রাণী, অ্যানিমেল মানে হচ্ছে প্রাণী। সো আমাদের খুব বেশি সম্ভাবনা আছে অ্যান্সারটি এখান থেকে পাওয়া। এই যে জাগিং বাই দ্য বোনস, বোনস মানে আমরা কি জানি হাড্ডি, বোনস মানে হাড্ডি। ওকে, সো হুইচ দ্য রিসার্চার্স আনআর্টেড, মানে যেটি কি করেছে রিসার্চাররা, যারা রিসার্চার আছে বা যারা বিজ্ঞানী আছে তারা আনআর্টেড মানে আবিষ্কার করেছে ইন দ্য কেলো কেভস, ওই কেলো গুহার মধ্যে, পিপুল লিভিং দে আর মেইনলি হান্টেড, মানে মানুষজন সেখানে মূলত বসবাস করত, হান্টেড শিকার করত, দ্য এই যে রোথচাইল্ডস কুসকুস, মানে রোথচাইল্ডস কুসকুস নামের কিছু একটা তারা শিকার করত, এ পশম লাইক ক্রিয়েচার, যেটি একটি পশমের মতো প্রাণী, দ্যাট স্টিল লিভস অন ওবি টুডে, মানে ওবি যে একটা আইসল্যান্ড আছে, এই আইসল্যান্ডে এই প্রজাতির যে প্রাণী আছে সেটি এখনো তারা ওই আইসল্যান্ডে তারা বসবাস করে। সো প্রাণীর কি আমরা এখানে দেখতে পাচ্ছি বোনস, প্রাণীর বোনস মানে হচ্ছে কি হাড্ডি, হাড্ডি তারা খেত। সো এই যে বোনস অফ অ্যান অ্যানিম্যাল। ওকে, এভিডেন্স অফ হোয়াট অ্যানসিয়েন্ট আইসল্যান্ডার ইট। সো আমাদের এখানে অ্যান্সারটি হচ্ছে বোনস, BONES, বোনস, তারা এটি স্বীকার করত। ওকে, তো 11 নাম্বার, সেখানে আমরা প্রথমে কিওয়ার্ড নিব অবসিডিয়ান, এ ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল দ্যাট ইজ নট ফাউন্ড, যেটি খুঁজে পাওয়া যায়নি ন্যাচারালি অন ওবি, ওবিতে সেটি ন্যাচারালি খুঁজে পাওয়া যায় না। ওকে, সো ড্যাশ মানে হচ্ছে কি সামথিং হুইচ রেজেম্বল মানে অনুরূপ, রেজেম্বল মানে হচ্ছে কি অনুরূপ, হুইচ অনুরূপ অনস ফাউন্ড অন আদার্স আইল্যান্ড, এখানে সামথিং, এখানে সামথিং যেটা অনুরূপ, কিসের অনুরূপ, যেটা অন্য একটা আইসল্যান্ডে খুঁজে পাওয়া গিয়েছিল। সো এরকম আমরা কিছু একটা এখন খুঁজব, কি সেই জিনিসটা যেটি হচ্ছে অন্য একটি আইসল্যান্ডে খুঁজে পাওয়া গেছিল সেইটার অনুরূপ। ওকে, সো এখানে আমরা কিওয়ার্ড নিয়েছিলাম অবসিডিয়ান, অ্যান্ড দেন এই যে আইসল্যান্ড আমরা নেব কিওয়ার্ড, এই যে আইসল্যান্ড। ওকে, তো আমরা এটার মধ্যে অ্যান্সারটি খুঁজব। ওকে, হুইচ মাস্ট হ্যাভ বিন ব্রট, যেটি নিয়ে আসা হয়েছিল ওভার ফ্রম অ্যানাদার আইসল্যান্ড, যেটি অন্য একটি আইসল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল, অ্যাজ দেয়ার ইজ নো নোন সোর্স অন ওবি, যেটি ওবিতে সেটি যে আছে এরকম কোনো জানাশোনা কোনো সোর্স ছিল না। ইট অলসো রিভিলড, এটা রিভিল করেছিল, এটা রিভিলও করেছিল, ইট অলসো রিভিলড কথাটির অর্থ এমন হবে যে এটি মানে প্রকাশিতও করেছিল পার্টিকুলার টাইপ অফ বিটস, মানে একটা বিশেষ ধরনের বিটস, সিমিলার টু, এই যে সিমিলার টু মানে হচ্ছে একই ধরনের, দোজ তাদের মতো, প্রিভিয়াসলি পূর্বে ফাউন্ড অন আইসল্যান্ড, যেটা হচ্ছে কি পূর্বে আইসল্যান্ডে খুঁজে পাওয়া গিয়েছিল, ইন সাউদার্ন অলাসিয়া, সাউদার্ন অলাসিয়াতে। সো ইট অলসো রিভিল পার্টিকুলার টাইপস অফ বিট, এই যে পার্টিকুলার টাইপ অফ বিটস তারা প্রকাশ করেছিল, যেটা কি ছিল সিমিলার টু দোজ প্রিভিয়াসলি ফাউন্ড অন আইসল্যান্ড ইন সাউদার্ন আইসল্যান্ড, যেটা অনুরূপ ছিল প্রিভিয়াসলি মানে পূর্বে যে আইসল্যান্ডে খুঁজে পাওয়া গিয়েছিল সেইটার মতো। সো এখানেও বলেছিল হুইচ রিসেম্বল, যেটি অনুরূপ ছিল অনস ফাউন্ড অন আদার্স আইসল্যান্ড, যেটি অন্য কোনো আইসল্যান্ডে খুঁজে পাওয়া গিয়েছিল। সো এখানে আমাদের অ্যান্সারটা আমরা পাচ্ছি বিটস, BEADS, বিটস, BEADS। ওকে, এখন আমাদের আর মাত্র দুটো অ্যান্সার আছে, সেটি হচ্ছে ইট ইজ থট, এটি চিন্তা ভাবনা করা হতো যে
8,000 বছর আগে ওবি আইসল্যান্ডার, তো এখানে আমরা নিলাম 8,000, একটা কিওয়ার্ড আমরা খুঁজে বের করি, এই যে 8,000 বছর আগে। মে হ্যাভ সুইচ ফ্রম হান্টিং টু ফিশিং, তারা হচ্ছে কি করছিল, ফিশিং করা শুরু করছিল। হ্যাড, হ্যাড মানে হচ্ছে কি পূর্বে কিছু একটা ছিল। অ্যাজ ওয়েল অ্যাজকে আমরা বলতে পারি অ্যান্ড আইটেম মেড আউট অফ মেটাল। মেড আউট অফ মেটাল মানে মেটাল দিয়ে একটা পদার্থ বানানো বা একটা হচ্ছে আইটেম বানানো, এটি ছিল। এবং এর পাশাপাশি আরেকটা আইটেম ছিল, সেই আইটেমটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে, আমরা আগে বের করব ফিশিং, আমরা জানি, তাহলে ফিশিংয়ের নিচের দিকে আমাদের থাকবে অ্যান্সারটা। ওকে, সো 8,000 আমরা পেয়ে গেছি, এর নিচে আমাদেরকে যেতে হবে, এই যে আমরা দেখতে পাচ্ছি ফিশিং। সো এর নিচে আমাদের অ্যান্সারটি খুঁজতে হবে, একটা আইটেম যেটি আমাদের হচ্ছে অ্যান্সার। এবং অ্যাজ ওয়েল অ্যাজ মানে আমরা জানি, অ্যান্ড আমরা বলতে পারি মেড আউট অফ মেটাল, মানে মেটালের পাশেই সেই অ্যান্সারটি আমরা খুঁজে পাবো। ওকে, হান্টিং অ্যাজ এ মিনস অফ সার্ভাইভাল এখানে নেই। ওয়েদার যাই হোক, দ্য রিজন ফর দ্য ডিপার্চার, দেয়ার ইজ নো এভিডেন্স, এখানে কোনো প্রমাণ নেই। ফর দ্য ইউজ অফ কেলো শেল্টার ব্যবহার আফটার দিস টাইম, এই সময়ের পরে। আনটিল অ্যাবাউট 1,000 বছর আগে। ওকে, হোয়েন দে ওয়ার রিঅকুপাইড, যখন তারা আবার পুনরায় সেটি দখল করে, বাই পিপুল মানুষের দ্বারা, হু ওন্ড পোটারি, যারা পোটারি দখল করে, অ্যাজ ওয়েল অ্যাজ আইটেম মেড আউট অফ গোল্ড অ্যান্ড সিলভার। গোল্ড অ্যান্ড সিলভার মানে কি, এক ধরনের মেটাল। মেটাল মানে হচ্ছে কি, আমরা জানি ধাতু। গোল্ড অ্যান্ড সিলভার হচ্ছে কি, এক ধরনের ধাতু। আইএলটিএসে এই ধরনেরই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। মেটাল মানে হচ্ছে কি, গোল্ড অ্যান্ড ধাতু মেটালের সঙ্গে যায়, অবশ্যই যায়। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি রিঅকুপাইড মানে দখল করেছিল, বাই পিপুল মানুষের দ্বারা, হু ওন্ড পোটারি, এই যে পোটারি একটা জিনিস, অ্যাজ ওয়েল অ্যাজ আইটেম মেড আউট অফ গোল্ড। সো আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ আইটেম মেড আউট অফ গোল্ড অ্যান্ড হ্যাড পোটারি। আমাদের এখানে উত্তরটা হবে পোটারি, POTTERY, পোটারি। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড এবং এ ধরনের যদি কোনো কিছু থাকে, তাহলে সেখানে অনেক বেশি সম্ভাবনা থাকে যে এই অ্যান্ডের আগে যেই ওয়ার্ডটি আছে, এ ধরনেরই একটি ওয়ার্ড অ্যান্ডের পরে যদি গ্যাপ থাকে, তাহলে সেটি অ্যান্সার হবে। এবং এই যে দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজের পরে একটি আছে ওয়ার্ড মেটাল। সো আমরা এই অ্যান্সারটি আমরা পেয়ে গেলাম, মানে এই যে গ্যাপ ফিলিং যে আছে অ্যাজ ওয়েল অ্যাজের পূর্বে, সো মেটালের পূর্বে আমরা এই যে অ্যান্সারটি পেয়ে গেলাম। সো এগুলা বেশিরভাগ সময় কাছাকাছি অ্যান্সারগুলো থাকে। সো প্রবাবলি, সম্ভবত, টুক পার্ট ইন দ্য প্রোডাকশন, মানে সম্ভবত তারা প্রোডাকশনে অংশ নিয়েছিল, অ্যান্ড সেলস অফ সামথিং, তারা প্রোডাকশনে অংশ নিয়েছিল এবং সেল অফ, কি তারা সেল করতো এবং প্রোডাকশন করতো, সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। ইট সিমস লাইকলি, এটি মনে হচ্ছিল সম্ভবত, ইন ভিউ অফ অবিস লোকেশন, ওকে, দ্যাট দিস ফাইনাল ফেজ অফ অকুপেশন অলসো স কেলো শেল্টার ইউজ বাই পিপুল ইনভলভ। ওকে, ইন দ্য হিস্টোরিক ট্রেড, এই যে ট্রেড মানে হচ্ছে কি, বাণিজ্য। ট্রেড মানে বাণিজ্য, বাণিজ্য মানে হচ্ছে কি, কেনা বেচা, মানে প্রোডাকশন অ্যান্ড সেলস। ওকে, সো ট্রেড ইন স্পাইসেস, স্পাইসেস মানে হচ্ছে কি, আমরা জানি স্পাইসেস মানে হচ্ছে মশলা। সো তারা মশলার বাণিজ্য করত, বিটুইন দ্য আইসল্যান্ড, মুলুকু আইসল্যান্ড অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি তারা বাণিজ্য করতো স্পাইসেসের, বা কেনাবেচা করতো স্পাইসেস। সো এখানে অ্যান্সার হবে স্পাইসেস, SPICES, স্পাইসেস। সো এভাবে আপনারা কিওয়ার্ড খুঁজে বের করে, প্রথমে কিওয়ার্ডটা আপনারা প্যাসেজে খুঁজবেন এই সিস্টেমে। কিওয়ার্ডটা খোঁজার পর আপনারা এই প্রশ্নের মানেটা বোঝার চেষ্টা করবেন, এবং মানেটা বোঝার পর আপনারা এখানে বিষয়টা পড়ে দেখবেন, তাহলে খুব সহজেই অ্যান্সারগুলো
আপনারা খুঁজে বের করতে পারেন। এবং আমরা জানি যে অনেকগুলো আননোন ওয়ার্ড আমরা পাই, যেমন অ্যাবান্ডন মানে হচ্ছে কি বাদ দেওয়া বা পরিত্যক্ত করা। এই ওয়ার্ডটি অনেকের না জানা থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই ওয়ার্ডটি আপনারা একটি নোট খাতায় লিখেন এবং এর মানে সহ লিখেন, এবং অবসর সময়ে আপনারা যেই 10-15টা বা 20টা একদিনে আপনারা যে নতুন ওয়ার্ড পেলেন, এই ওয়ার্ডগুলো আপনারা পড়েন। পড়ার পর দেখবেন 1 মাস পরে আপনার অনেক ওয়ার্ড জানা হয়ে গেছে, 2 মাস পরে আপনার আরও অনেক বেশি ওয়ার্ড জানা হয়ে গেছে। ঠিক আছে? সো এভাবে আপনারা রিডিংয়ের ইমপ্রুভমেন্ট করবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এই পেজে সব ধরনের এক্সপ্লেনেশন ভিডিও দিব ফ্রিতে, কোনো সমস্যা নেই। আপনারা শুধুমাত্র শেয়ার দিবেন এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ করবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ।